আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অর্থ বুঝি বাক্য লিখি এর পৃষ্ঠা নাম্বার 22 এবং 23 নিয়ে আলোচনা করব। দেখো, পৃষ্ঠা নাম্বার 22-এ আছে অনুচ্ছেদ লিখে বিশেষ্য খুঁজি। কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে বিশেষ্য শব্দগুলো নিচে দাগ দাও। অর্থাৎ একটা অনুচ্ছেদ লিখতে হবে এবং সেই অনুচ্ছেদে কি করতে হবে, বিশেষ্য শব্দগুলো যেগুলো আছে সেগুলো নিচে আন্ডারলাইন করতে হবে। ওকে বন্ধুরা, দেখো আমাদের অনুচ্ছেদটি হচ্ছে এখন শীতকাল। শীতকাল এটা হচ্ছে একটা সিজনের নাম, একটা ঋতুর নাম, সেজন্য এটা হচ্ছে একটা কি বিশেষ্য, এটা নিচে আমরা দাগ দিয়েছি। কদিন আগে ঠিক করা হয়েছে বড় বড় গাছগুলো সব কেটে ফেলা হবে। দেখো গাছগুলো এটা একটা কি উদ্ভিদের নাম, এটা একটা নাম, সেজন্য এটা নিচে দাগ দেওয়া হয়েছে, কারণ এটাও একটা বিশেষ্য। জেসমিন বজলু মিয়া বলে একটি লোককে ঠিক করেছেন। দেখো জেসমিন একটা নাম, বজলু মিয়া একটা নাম, এটা হচ্ছে মানুষের নাম। ওকে, লোকটির মুখে বসন্তের দাগ। কার মুখে? লোকটির মুখে, এটা হচ্ছে একটা বিশেষ্য। ওকে, তারপর হচ্ছে বজলু মিয়া গতকাল এসে বড় বড় গাছগুলো সব দেখে গেছে। দড়ি কি দিয়ে? দড়ি দিয়ে। দড়িটা হচ্ছে একটা নাম, সেজন্য সেটা হচ্ছে একটা বিশেষ্য। দড়ি দিয়ে কি সব মাপ টাপও নিয়েছে। বলে গেছে সোমবারে লোকজন নিয়ে আসবে। সোমবার এটা হচ্ছে একটা বারের নাম, সেজন্য একটা কি, এটা একটা বিশেষ্য। ওকে, পুতুলের এই জন্যই খুব মন খারাপ। পুতুল এটা একটা নাম, সেজন্য কি এটা একটা বিশেষ্য। গাছগুলোর দিকে তাকালেই তার কান্না পায়। গাছগুলো এটা একটা বিশেষ্য। কান্না এটা একটা হচ্ছে অবস্থার নাম, এটা একটা কি বিশেষ্য। ওকে, বাগান এলেই সে এখন গাছগুলোর গায়ে হাত বুলিয়ে ফিসফিস করে কী সব কথা বলে। তো বাগান এটা একটা নাম, গাছগুলো আমরা আগেই জেনেছি এটাও একটা নাম, সেজন্য দুটার নিচে কি আন্ডারলাইন করেছি। ওকে, হয়তো বা সান্ত্বনার কোনো কথা, আজও তাই করছিল। গাছের গায়ে হাত বোলাতে বোলাতে সে লক্ষ্য করলো তার বাবা বাগানে হাঁটছেন। বাবা এবং বাগান দুইটাই হচ্ছে কি একটা নাম। ওকে, তার হাতে একটি বাজ করা খবরের কাগজ। তিনি অন্য মনস্ক ভঙ্গিতে হাঁটছেন। তাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন। খুব রেগে গেলে তিনি এরকম গম্ভীর হয়ে যান। কিরকম হয়ে যান? গম্ভীর হয়ে যান, এটাও একটা অবস্থার নাম, সেজন্য এটা একটা কি বিশেষ্য। বাগানে কিংবা ছাদে মাথা নিচু করে হাঁটেন। ছাদে, ছাদ এটা হচ্ছে একটা বিল্ডিং এর যে ছাদ থাকে, এই ছাদের এটা একটা কি নাম। পুতুলের মনে হলো আজ বোধহয় বাবা মার মধ্যে ঝগড়া হয়েছে। বাবা এবং মা সেটা হচ্ছে একটা নাম। ঝগড়া এটাও কি একটা নাম, একটা অবস্থার নাম, ঝগড়া। ওকে, এই একটা খারাপ ব্যাপার। দুদিন পর পর তারা ঝগড়া করেন। ওকে, তাহলে ঝগড়া নিচে আমরা কি আন্ডারলাইন করেছি, কারণ এটা একটা বিশেষ্য। ওকে, এখানেও ঝগড়া করবে ছোটরা। কারা? ছোটরা, এটাও একটা কি নাম। ওকে, বড় বা ছোট এটা হচ্ছে কি বিশেষ্য। আরই দেবে ভাব নেবে। ওকে, বড়রা এরকম করবে কেন? তো বড়রা কি একটা বিশেষ্য, সেজন্য বড় নিচে আমরা কি করেছি, আন্ডারলাইন করেছি। ওকে বন্ধুরা, তাহলে আমরা 22 পৃষ্ঠা শেষ করলাম। এখন যাব পৃষ্ঠা নাম্বার 23-এ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, নমুনা 2-এ আছে যে পারুল ফোন করে জানালো তার প্রিয় একটা বই হারিয়ে গেছে, সেটি টেবিলের উপর রাখা ছিল। দেখো এখানে পারুলটা হচ্ছে কি একটা নাম, এটা হচ্ছে বিশেষ্য। তো আমাদের এখানে বলা হয়েছে নমুনা 2-এ যে উপরের নমুনা থেকে বিশেষের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো। ওকে, তাহলে তার প্রিয় একটা বই হারিয়ে গেছে, তার বলতে কাকে বোঝানো হয়েছে? পারুলকে বোঝানো হয়েছে, সুতরাং তার হচ্ছে একটা বিশেষ্য। ওকে, সেটি টেবিলের উপর রাখা ছিল, সেটি বলতে কাকে বোঝানো হয়েছে? বইটিকে বোঝানো হয়েছে। বই হচ্ছে একটা বিশেষ্য এবং বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়েছে কি সেটি। ওকে, তারপরে দেখো শাহেদ সেখান থেকে বইটা নিয়েছে বলে তার সন্দেহ হয়। ওকে, তার এখানে হচ্ছে শাহেদ সেখান থেকে বইটা নিয়েছে বলে তার সন্দেহ হয়। তবে কে নিয়েছে পানু সে ব্যাপারে নিশ্চিত নয়। কে এবং সে, সেটা কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে? বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। ওকে, সন্দেহের তালিকায় মিনু আর চিনু নামও আছে। তার মানে হচ্ছে মিনু এবং চিনু এটার পরিবর্তে ব্যবহৃত হয়েছে কারা এখানে? ওরাও। কারণ পারুলের ধারণা ওরাও বইটা নিয়েছে। ওরাও বলতে মিনু এবং চিনুকে বোঝানো হয়েছে, সুতরাং
বিশেষের পরিবর্তে ওরাও ব্যবহৃত হয়েছে। তারপরে সব, শুনে আমি বললাম সব, সব হচ্ছে আগে যে কথাগুলি বলা হয়েছে সেই কথাগুলির পরিবর্তে ব্যবহৃত হয়েছে কি সব, সুতরাং সব একটা কি সর্বনাম বলে, অর্থাৎ বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। আমি বললাম, আমি কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে, একজন ব্যক্তির পরিবর্তে, অর্থাৎ পারুল যার সাথে কথা বলছিল সে হচ্ছে একজন ব্যক্তি, তার পরিবর্তে ব্যবহৃত হয়েছে আমি। ওকে, আমি বললাম কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে কাউকে দোষ দেওয়া ঠিক নয়। যে সে, যে সে হচ্ছে কি কোনো বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয় কি যে এবং সে। ওকে, তারপরে দেখো নিচে দেখো এখানে আছে তিনি। তিনি বলতে বোঝানো হয়েছে পারুলের বাবাকে, কারণ পারুলের বাবা বইটা বুক সেলফে তুলে রেখেছিল। হ্যাঁ, তিনি বুঝতেও পারেননি। তিনি বলতে কাকে বোঝানো হয়েছে, পারুলের বাবাকে। তারপরে দেখো আর পারুলও না বুঝে অন্যদের দোষ দিচ্ছিল। অন্যদের কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে, অন্য যে লোকজন ছিল, হ্যাঁ, যেরকম মিনু, চিনু, শাহেদ, তাদের পরিবর্তে কি ব্যবহৃত হয়েছে, অন্যদের ব্যবহৃত হয়েছে। সুতরাং অন্যদের কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে, বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। ওকে, এখন আমরা উপরের নমুনা থেকে বিশেষের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো উপরের নমুনা থেকে বিশেষের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দ খুঁজে বের করে নিচের খালি জায়গায় লেখি। তাহলে আমরা উপরের অনুচ্ছেদ থেকে আমরা কি পেয়েছি, তার পেয়েছি, আরও পেয়েছি ওরা, ও, সে, সেটি, সব, তিনি, সেখানে, আমি, অন্যদের, তার, কাউকে, কে, যে। এই যে শব্দগুলো আন্ডারলাইন করা শব্দগুলো পেয়েছি সবগুলো কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে, বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এই চরটিও কি করে ফেললাম, সমাধান করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের উপকার হবে ইনশাআল্লাহ।